আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে কাপড় দিয়ে খুব সুন্দর একটি প্যান্টের ডিজাইন তৈরি করে দেখাবো। আর এই ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি কাগজের অংশ নিয়েছি। আর কাগজের অংশটা দেখতেই পাচ্ছেন, লম্বার এখানে 8.5 মানে 17 ইঞ্চি নিচের পুরো কাগজটা নিয়েছি। যেহেতু কাপড় দিয়ে ডিজাইনটা হবে কাপড়ের, তো কাপড় দিয়ে ডিজাইন হলে সবসময় কাগজের উপরে ডিজাইনটা করার চেষ্টা করবেন। এখানে পাশে নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া। আর সবসময় যেটা বলি, আপনারা নিজেরা যদি তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এখানে ফিতা তৈরি করে 4 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এই ফিতাগুলো দিয়েই প্যান্টটা ডিজাইন হবে। আর এই ডিজাইনটা আপনারা চাইলে কামিজের নিচে এবং কি হাতেও করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে যে ফিতাগুলো তৈরি করে নিয়েছি, এগুলা করস চিহ্ন যেটাকে বলে, করস চিহ্নর মতো এভাবে বসিয়ে নিব। এভাবে করস চিহ্ন করে বসিয়ে নিতে হবে। দুই সাইডেটাই একসাথে নিতে হবে। এক সাইডেরটা প্রথমে সেলাই করে তারপর আরেক সাইডেরটা সেলাই করে নিতে হবে। তো এইভাবে করস করে নিতে হবে। দেখুন, এইভাবে করসগুলা বসিয়ে নিতে হবে। তো কয়েকটা এইভাবে বসিয়ে নিব। তো এইভাবে করে সেলাই করে নিতে হবে দুই সাইডেই। সবগুলা ফিতা এভাবে বসিয়ে তারপরে দুই সাইডের অংশেই সেলাই করে আমি এখানে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দুই সাইডেই কিন্তু সেলাই করে কেটে নেওয়া হয়েছে। এখন এখানে 9.5 ইঞ্চি লম্বা একটা কাপড় নেওয়া হয়েছে। পাশের অংশটা অনেক বড় নেওয়া হয়েছে। আর এখানে আমি দুই পায়ের সেন্টারেই কাপড় নিয়েছি, যেহেতু প্যান্ট দুই পায়ে যাতে এক সমান মাপে হয়। একদম নিচ থেকে 2 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। আর দুইটা দাগ 1.5 ইঞ্চি দিয়ে দিয়েছি, আর একটা 2 ইঞ্চি নিয়েছি, কারণ নিচের অংশটা সেলাই হলে এটাও 1.5 ইঞ্চিতে চলে আসবে। তো এভাবে কাটিং করে নিব। সবসময় যেটা বলি, আপনারা প্যান্টে বা হাতায় যদি ডিজাইন করেন, সবসময় চেষ্টা করবেন দুইটা ডিজাইনই একসাথে, কাপড়ের হোক বা কাগজের হোক, সেগুলো একসাথে কাটিং করে নেওয়ার জন্য। তাহলে যখন একটা পায়ের অংশ করার পরে আরেকটা পায়ের অংশ করতে আপনাদের অনেকটাই সহজ হবে। তো এখন এখানে দুই সাইডে যেহেতু আমি কাপড়ের অংশ সামান্য পরিমাণ কেটে চিহ্ন দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে সমানভাবে দাগ দিয়ে তারপরে সেলাইটা করে নিতে পারেন, যেভাবে আপনাদের সেলাই করলে সুবিধা হয়। যদি এই ডিজাইনটা আপনারা নিজেরা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন, কারণ অনেক সময় বলে কিন্তু বোঝানো যায় না। এটা আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে অনেকটাই সহজ হবে সেলাই করার জন্য। তো এভাবে করে চেন সেলাই দিয়ে নিব। এখানে 1 সুতা পরিমাণ করে আছে চেন সেলাই থেকে একটু চওড়া করে, যেহেতু কাপড় দিয়ে আমার ডিজাইনটা, আমি এখানে একটু চওড়াই রাখছি এখানে, যাতে দেখতে ভালো লাগে। তো এখানে 3টা বর্ডারের অংশ করা হয়ে গেছে। তা এখন যেটা করব, আমার ফিতার যে ডিজাইন আমি করে নিয়েছি, ফিতার ডিজাইনের এটা লক্ষ্য করুন। এটা যেভাবে সেলাই করতে হবে, এটা যেহেতু আমি নিচের অংশটা পুরোটাই কোনো কাঁচা অংশ রাখবো না, পাকা করে তৈরি করব। তা এখন প্রথমে যেটা করতে হবে, এই যে কাগজের ডিজাইনটা, ডিজাইনের অংশটা ভিতরের অংশে দিয়ে তারপরে অপর সাইডে যে কাপড়টা আছে, আবার দেখুন এই যে ডিজাইনের অংশটা সিধা বাটে না নিয়ে এভাবে আমার চেন শিলে যে ডিজাইনটা ওইটার সাথে মিলিয়ে বাড়তি যে বর্ডারের কাপড়টা আছে সেইটার মাধ্যমে এভাবে সেলাই করে নিতে হবে। ডিজাইনের যে কাগজটা, কাগজের উপর ফিতা বসানো হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিতরে। এখন এখানে যে চওড়া কাপড়টা আমি নিয়েছিলাম সেই কাপড়টা সেলাই করে নিয়েছি। এখন এভাবে উল্টিয়ে নিতে হবে। আর এইভাবে যদি উল্টিয়ে নেন তাহলে নিচের অংশটা তৈরি করার সময় আপনাদের উল্টা সাইড থেকে বর্ডারের যে একটা পেঁচানো অবস্থায় চলে আসে, সেটা হবে না, অনেকটাই সহজ হবে একদম নতুনদের জন্য। এভাবে আপনারা করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের এই বর্ডারটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। তো উপরে এখন চাপ সিলি দিয়ে নেব। উপরে চাপ সিলি দেওয়ার পরে দেখবেন আমার এখানে খুব সুন্দরভাবে ফিতার যে ডিজাইনটা আছে সেটা কিন্তু উপরের অংশে চলে যাবে। আর এখানে চাপ সিলিটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে বসবেও। আর নিচের বর্ডারটা যদি লক্ষ্য করেন, নিচের বর্ডারটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু ভাঙা হয়ে গেছে, চেন সেলাইয়ের মতোই আছে। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। তো আমার এই সাইডের অংশটা হয়ে গেছে। এখন আমি পায়ের উপরের সাইডের অংশটা করে নিব। আর সব সময় যেটা বলি যে ডিজাইন আপনারা যখনই করবেন ডিজাইনটাকে তৈরি করে মাপ দিয়ে নেবেন। এখানে আমি সেলাইয়ের অংশটা বাদ রেখে মাপ দিয়ে নিচ্ছি। আমার 5 ইঞ্চি আছে ডিজাইনটা। তো এখন এই 5 ইঞ্চি লম্বা বাদ দিয়ে প্যান্টের বাকি অংশটা কাটিং করে নেব। কারণ
আর ডিজাইনটা যতটুকু হবে ততটুকু লম্বাটা বাদ দিয়ে যদি আপনারা কাটিং করেন আপনাদের প্যান্টের লম্বাটা অ্যাকুরেট থাকবে। আর যেহেতু আমার এই উপরের পাটের অংশেও চেন সেলাই ডিজাইনটা হবে, সেই চেন সেলাই ডিজাইনের জন্য আমি আরও 2 ইঞ্চি লম্বা বেশি নিয়েছি। তো একই নিয়ম এখানে নিচের থেকে 2 ইঞ্চি, তারপরে আরও 2টা যে দাগ দিব 1.5 দাগ দিয়ে নিব, কারণ নিচেরটা সেলাইয়ের সময় এটাও 1.5 ইঞ্চির অংশে চলে আসবে। তা দাগ অনুযায়ী সামান্য পরিমাণ কেটে নিব। আর এখানে 2 পায়ের অংশই কিন্তু আছে, 2টা যেহেতু কাটা হয়ে গেছে একটা রেখে আমি আরেকটা পায়ের অংশ এভাবে চেন সিলি দিয়ে নিব। নিচের অংশে যেভাবে চেন সিলিটা যতটুকু পরিমাণ চওড়া দিয়েছি এই সাইডেও একইভাবে চেন সেলাইটা দিয়ে নিব। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকুন। তো অনেক আপুরা দেখা যায় যে পুরো ভিডিওটা চায়, তো আপু পুরো ভিডিওটার কোনো কিছুই নেই। আপনি যেহেতু নিজে সেলাই করবেন সেই ক্ষেত্রে আপনার মাপ অনুযায়ী আপনি করে নেবেন, শুধু ডিজাইনগুলো যেভাবে করা হয় সেই নিয়মে ডিজাইনটা করে তারপরে যতটুকু ডিজাইনের অংশটা থাকে সেই ডিজাইনের অংশটা বাদ রেখে আপনারা বাকি অংশটা কাটিং করে নেবেন। সেটা হাতার ক্ষেত্রেই হোক, কামিজের নিচের ডিজাইনের ক্ষেত্রেই হোক বা প্যান্টের ডিজাইনের ক্ষেত্রেই হোক, তাহলে অনেকটাই সুবিধা হবে। কারণ সবার মাপ একরকম হয় না, আর পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, যার জন্য পুরো ভিডিওটা অনেকে কিন্তু দেখতেও চায় না, বিরক্ত বোধ করে। এই জন্য আমরা পুরো ভিডিওটা করতেও পারি না, কারণ অনেক লং হয়ে যায়। তো আমার 2 সাইডে চেন সেলাই হয়ে গেছে। এখন প্যান্টের অংশের সাথে আমার এখানে নিচে যে ডিজাইনের অংশ আছে সেটা আমি জয়েন দিয়ে সেলাই করে নিব। আর এই ডিজাইনটা পুরো ডিজাইনটাই আমি কাপড়ের মাধ্যমে কিন্তু তৈরি করেছি। তো যারা একটু ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা লেসের পুঁতির কোনো ঝামেলা ছাড়াই এই অসাধারণ একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমার এই সাইডটা বসানো হয়ে গেছে, এখন উপরে চাপ সিলি দিয়ে নেব। এখানে আমি যে 200 পরিমাণের যে বর্ডারগুলো তৈরি করেছি সেগুলো উপরের অংশে 3টা লাইন, ভাঁজের যে অংশটা উপরে 3টা রেখেছি, নিচের অংশে কিন্তু 3টা রেখেছি, যেহেতু মাঝখানে আমার করসের ডিজাইন আছে। তো আমার ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখানে। আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো যেহেতু সামনে ঈদ, আপনারা আপনাদের ড্রেসটার সাথে এরকম সুন্দর একটি প্যান্টের ডিজাইন তৈরি করে নিতে পারেন যারা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন। পুরো ডিজাইনটা আমার এখানে তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা দেখতে অসাধারণ লাগছে। আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা এখনও করেননি তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। পাশে থাকার জন্য ধন্যবাদ।